এরকম যদি সবাইকে এক্সারসাইজ করাতে পারি আমিও খুশি হব, কিন্তু আপনাকে সেই বিশ্বাস করতে হবে আমি পারবো, তবেই কিন্তু মানে পারবেন। তো অনেকে ভাবে যে মানে এই আমার হয়তো ওজন বেড়ে যাচ্ছে বা আমার শরীরের এই সমস্যা, এগুলো বোধহয় আমাদের বংশগত। কার কার মনে হয়? অনেকে মানে এই সিস্টেমে আসার আগে যারা মোটা হয়ে যাচ্ছিল, আনহেলদি হয়েছিল, অনেকে মানে ভেবেছিল যে এটা হয়তো আমার বংশগত। কে কে এরকম ভেবেছিলেন যে মানে আমার স্বাস্থ্য আমার বংশগত ভাবে পাই? অনেকেই ভাবে যে মানে এটা হয়তো আমার বংশগত, আমার বাবা ঠাকুরদার হয়তো মানে ডায়াবেটিস ছিল সেই জন্য আমার ডায়াবেটিস, বা আমার বাবা মা ওভারওয়েট সেই কারণে আমরা ওভারওয়েট। তো এটা বংশগত নয়, আমাদের শরীর মানে 30% নির্ভর করে জিনেটিক বা বংশগত, আর 70% থাকে মানে আমাদের হাতে। তো 70% যেটা মানে আমাদের হাতে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি। তো এই 70% আমরা কিভাবে মানে মেনটেন করতে পারি? 30% যেটা মানে বংশগত সেটা আমাদের হাতে নেই, কিন্তু বাকি 70% যেটা আমাদের হাতে আছে সেটা আমরা নিউট্রিশন এবং এক্সারসাইজের দ্বারা মেনটেন করতে পারি। তো আমাদের অনেক সময় আমাদের অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তাররা বলছে যে মানে আমাদের 70% রোগের কারণ হচ্ছে ডায়েট রিলেটেড কন্ডিশন, মানে খাবার সম্পর্কিত সমস্যা নিয়ে আমরা ডাক্তারের কাছে মানে যাচ্ছি। তো আমরা যদি আমাদের লাইফস্টাইল এবং ডায়েট প্ল্যান মানে খাওয়া দাওয়া মানে চেঞ্জ করতে পারি, আমরা ডাক্তারের কাছে যাওয়া থেকে মানে দূরে থাকতে পারবো। তো ডাক্তারের কাছে যদিও আমরা যাই, ডাক্তার যখন আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার মেডিসিন দেয়, মেডিসিন 50% কাজ করে, কিন্তু বাকি 50% কি কাজ করবে? আপনার লাইফস্টাইল। লাইফস্টাইল মানে আপনি সারাদিনে কিভাবে চলাফেরা করছেন, আপনার ব্যালেন্স ডায়েট, খাবারে মানে সব রকম পুষ্টিকর খাবার থাকতে হবে। ব্যালেন্স ডায়েট বলতে কি, বাংলায় যেটাকে বলা হয় সুষম পুষ্টিকর আহার। তো এই সুষম পুষ্টিকর আহার কি, সেটা নিয়ে আমি আলোচনা করব। আর কি দরকার? ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর দরকার হচ্ছে প্রপার টাইম ম্যানেজমেন্ট। তো আমরা অসুস্থ কোনো কারণে মানে যদি অসুস্থ হই, ডাক্তার মেডিসিন যেটা দেয় সেটা 50% কাজ করবে, বাকি 50% নির্ভর করবে আমাদের লাইফস্টাইল, ব্যালেন্স ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সারসাইজ, এবং এগুলো টাইম মেনে করতে হবে। তো কোনটা মানে বুদ্ধিমানের কাজ হবে? আপনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে মানে যাবেন, ডাক্তার মেডিসিন দেবে, মেডিসিন খাবেন, তারপরে আপনি এক্সারসাইজ করবেন, লাইফস্টাইল মেনটেন করবেন, ব্যালেন্স ডায়েট নেবেন, না আগে থেকে এইগুলো করে অসুস্থ হওয়া থেকে মানে দূরে থাকবেন? তো আমরা সবাই চাই যাতে অসুস্থ হওয়া থেকে মানে দূরে থাকি। তো মেডিসিন বাদ দিয়ে যেগুলো মানে করার দরকার সেইগুলো যদি মানে আমরা করি, এই যে আমরা ব্যালেন্স ডায়েট যদি নিই, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, লাইফস্টাইল মেনটেন করি, এবং এগুলো যদি মানে আমরা টাইম মেনে করতে পারি, তাহলে আমাদের অসুস্থ হতে হবে না, আর ডাক্তারের কাছেও যেতে হবে না, মেডিসিনও খেতে হবে না। তো আমরা অ্যাকচুয়ালি অনেকে ভাবে এখানে বোধহয় মানুষ এত ভালো আছে, এখানে বোধহয় বড় বড় ডাক্তার আছে, কবিরাজ আছে, মৌলভী আছে। এখানে মানে না আছে বড় ডাক্তার, না আছে বড় কবিরাজ, না আছে বড় ওঝা, না আছে বড় মৌলভী। আমরা নিজেদের শরীর নিজেরা মানে ঠিক রাখি। তার জন্য আমরা কি করি? আমরা প্রত্যেকে নিজেদের লাইফস্টাইল গুলো মানে চেঞ্জ করেছে। যেমন আগে আমাদের মানে অভ্যাস কি ছিল? আমরা অনেক রাত পর্যন্ত মানে জেগে থাকতাম এবং অনেক দেরিতে মানে ঘুম থেকে উঠতাম।
সেই লাইফস্টাইল চেঞ্জ করেছি। আমরা